প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে এসডি টিচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সামনে তোমাদের পাঠ্যাংশের একটি গুরুত্বপূর্ণ কবিতা আমি দেখি কবিতাটি উপস্থাপন করা হবে। তোমরা এটি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নাও। আমি দেখি কবিতাটির লেখক হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায়। এই কবিতার মূল কাব্যগ্রন্থ অঙ্গুরিতর হিরণ্য জল। আমি তোমাদের সামনে কবিতার বিষয়বস্তুটা একটুখানি বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। কবি নাগরিক জীবনযাপনের প্রতি ক্লান্ত, প্রাণের স্পন্দনের জন্য তিনি সবুজ দেখতে চেয়েছেন, অর্থাৎ তিনি গাছ দেখতে চেয়েছেন। কবি কি অনুভব করেছেন? কবি অনুভব করেছেন যে শহর জুড়ে শুধু গাছ কাটা চলছে, আর এই গাছ কাটার ফলে কি হচ্ছে, আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। চাই চতুর্দিকে হাহাকার শুরু হয়েছে, বিশ্ব উষ্ণায়ন শুরু হয়েছে। কবি এর জন্য খুবই চিন্তিত। তাই কবি বলছেন যে তোমরা প্রত্যেকে যে গাছ রয়েছে সেই গাছগুলোকে যত্ন করো এবং বাগানে তুলে এনে বসাও। তাতে কি হবে? তাতে সবুজ বাড়বে। আর আমাদের আরোগ্য লাভের জন্য, অর্থাৎ আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের কি দরকার? এই সবুজটুকু শরীরে দরকার। তিনি তাই কবি বলছেন যে তোমরা বাগানে গাছ বসাও, আর এই গাছের সাহায্যে কবি সবুজ দেখতে চান। দেখো, এবার আজকে লাইন ধরে আলোচনা করছি। দেখো, বলছে গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। অর্থাৎ কবির আবদার, কবি চাইছেন প্রত্যেকের কাছে যে কি গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। অর্থাৎ গাছ কোথায় বসাতে বলেছে? গাছ বাগানে বসাতে বলেছে। বলছে আমার দরকার শুধু সবুজ দেখা। তাহলে এখানে পরীক্ষায় প্রশ্ন দেবে কবির দরকার কি? কবির দরকার হচ্ছে শুধু সবুজ দেখা, অর্থাৎ গাছ দেখা। কেন? গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরের দরকার। কবি এখানে বলছে যে কী দরকার? গাছের সবুজটুকু শরীরে দরকার। অর্থাৎ এই সবুজ কি? সবুজ হচ্ছে গাছপালা, আর এই সবুজ অংশটা দেখলে আমাদের মন শরীর উভয়ই ভালো থাকবে। বলছে আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার। অর্থাৎ যেসব ব্যক্তি অসুস্থ রয়েছেন, সেই অসুস্থ ব্যক্তির জন্য আরোগ্য কামনার জন্য কি দরকার? অসুস্থ ব্যক্তি ভালো হয়ে ওঠার জন্য গাছ ভীষণ দরকার, সবুজের দরকার। পরের পাড়া দেখো, বলছে বহুদিন জঙ্গলে কাটেনি দিন। তাহলে কবি কি বলছেন? কবি বহুদিন কর্মক্ষেত্রের জন্য হোক, বা কবি বহুদিন কোথায় রয়েছেন? কবি বহুদিন রয়েছেন শহরে। তাই বলছে বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি। কবি নিজেই বলছেন যে বহুদিন জঙ্গলে আমি যাইনি, বহুদিন আমার জঙ্গলে দিন কাটেনি, বহুদিন শহরেই আছি। তাহলে কবি কোথায় রয়েছেন? এখানে প্রশ্ন দিতে পারে কবি কোথায় রয়েছেন? কবি শহরে রয়েছেন। শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়। তাহলে কি বলছেন? শহরে তো আর সেরকম গাছপালা নেই, যা গ্রামের দিকেই গাছপালা। তাই বলছেন শহর কি করে? শহরের অসুখ হা করে সবুজ খায়, অর্থাৎ গ্রাম বাংলার প্রকৃতিকে আস্তে আস্তে গ্রাস করছে, বা শহরে যেটুকু সবুজ রয়েছে তাকে গ্রাস করছে। বলছে সবুজের অনটন ঘটে। তাহলে সবুজের অনটন কেন ঘটে? সবুজের অনটন ঘটে এই হচ্ছে গিয়ে যেহেতু শহরের অসুখ সবুজ খেয়ে ফেলে, তাই শহরে আর সবুজ পাওয়া যায় না, তাই সবুজের অনটন ঘটে থাকে। পরের পাড়াটুকু দেখো, বলছে দেখো তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও আমি দেখি। আবারও কবি আবদার করেছেন যে গাছ তুলে আনো, বাগানে বসাও। তাহলে কবি কোথায় গাছ বসাতে বলেছেন? কবি বাগানে গাছ বসাতে বলেছেন। বলছে চোখ তো সবুজ চায়। আচ্ছা, চোখ কি চায়? চোখ সবুজ চায়। দেহ চায় সবুজ বাগান, আর দেহ কি চায়? দেহ চায় সবুজ বাগান। বলছে গাছ আনো, বাগানে বসাও আমি দেখি। আবারও কবির আশা যে গাছ আনো, গাছগুলো বাগানে বসাও, আর কবি এটা কী করবেন? কবি এটা যাতে দেখতে পান। তাহলে বুঝলে, এইটা ছিল তোমাদের সমস্ত কবিতা। এবং এই কবিতার থেকে কি কি প্রশ্ন আসতে পারে তাও আমি বলে দিই। দেখো, এইখানে প্রথমেই দিতে পারে যে এই আমি দেখি কবিতাটি কটা প্যারাগ্রাফ বা কটা অংশে রয়েছে, স্তবক রয়েছে। দেখো এখানে বিশেষ করে একটা, এইখান থেকে এইটুকু একটা, এইখান থেকে এইটুকু একটা, আর এইখান থেকে এইটুকু একটা, অর্থাৎ তিনটে স্তবক আমরা এখানে পাবো। তারপরে এখান থেকে প্রশ্ন দিতে পারে কবি কোথায় গাছ বসাতে বলেছেন? কবি বাগানে
গাছ বসাতে বলেছেন। কেন গাছ বসাতে বলেছেন? কারণ গাছের সবুজটুকু শরীরের জন্য খুবই দরকার, তার জন্য কবি এটা বলছেন। এইবার দেখো বলছে আরোগ্যের জন্য সবুজ ভীষণ দরকার। আরোগ্য কথার অর্থ কী? আরোগ্য কথার অর্থ হচ্ছে যে যারা অসুস্থ মানুষ রয়েছে তারা যেন সুস্থ হয়ে ওঠে। অর্থাৎ আমরা কেউ অসুস্থ হলে বলি না যে তার সুস্থতা কামনা করি, তার আরোগ্যতা কামনা করি, সেটা। কবি কোথায় যায়নি বহুদিনে? কবি বহুদিন জঙ্গলে যায়নি, সেই কথা কিন্তু বলছে। বহুদিন কোথায় আছেন কবি? কবি বহুদিন শহরেই রয়েছেন। আর শহরের অসুখ কি খায়? শহরের অসুখ হা করে সবুজ খায়। তার ফলে কি ঘটে? তার ফলে সবুজের অনটন ঘটে। পরীক্ষা এরকম দিতেই পারে। তারপর দেখো বলছে তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও। আবারও কবির সেই কথা, বাগানে বসাও। আর কবির চোখ কি চায়? কবির চোখ সবুজ চায়, অর্থাৎ কবির চোখ সবসময় সবুজ দেখতে চায়, গাছ দেখতে চায়। দেহ চায় সবুজ বাগান, আর আমাদের যে শরীর বা দেহ সেটাও সবুজ বাগান চায়। তাই আবারও কবি শেষ পড়ায় বলেছেন যে আমি দেখি বাগানে তোমরা সবাই গাছ বসাও যাতে আমি সবুজ দেখতে পাই। তাহলে আজকে সমগ্র এই কবিতাটা তোমাদের সামনে তুলে ধরা হলো। তোমরা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে লিখো, আমি তোমাদের যথাসাধ্য উত্তর দেব। এরপরে আজকে এই পর্যন্তই থাকলো। এরপরে অন্য কোনো তোমাদের কবিতা নিয়ে তোমাদের সামনে বা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। এসডি ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।